गुड मर्निंग। देखो रेलवे तरफ থেকে কিছু ভ্যাকেন্সি ছাড়া হয়েছে, সেই ভ্যাকেন্সির ব্যাপারে আমরা জানবো কি ভ্যাকেন্সি ছেড়েছে। ঠিক আছে, তো নাম্বার অফ পোস্ট, যে রেলওয়ে যে ভ্যাকেন্সি ছেড়েছে তো কত নাম্বার পোস্ট, মানে পোস্ট সংখ্যা কতটা আছে, 4,660। ঠিক আছে, পোস্ট আছে। তার মধ্যে কনস্টেবল আর এসআই এর পোস্ট আছে। কনস্টেবল কতটা আছে, 4,208টা আছে কি কনস্টেবলের পদ। ঠিক আছে, আর এসআই এর পদ আছে 452টা। ঠিক, অ্যাপ্লাই ডেট কবে, তো অলরেডি অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি হয়ে গেছে, তোমরা যত তাড়াতাড়ি পারো করে নাও। ঠিক, লাস্ট ডেট কত সেটা জানবো। লাস্ট ডেট আছে আমাদের 15ই মে 2024। ঠিক আছে, ফিস কত লাগবে, আমরা যে অ্যাপ্লাই করব তার জন্য কত টাকা লাগবে ফিস সেটা জানবো। তো ফিস লাগবে আমাদের, সেটা হচ্ছে 600 টাকা যে কোনো ক্যাটাগরি। ঠিক আছে, আর এসটি এসসি আর ফিমেলদের জন্য 250 টাকা। এর মধ্যে একটা আবার ভাগ কি আছে, যদি 600 টাকা ফিস নিচ্ছে, তো এবার যদি আমরা পরীক্ষা দিই তাহলে আমাদের অ্যাকাউন্টে আবার 400 টাকা ফেরত আসবে এক্সাম দিলে। এক্সাম যদি না দিই তা আমাদের অ্যাকাউন্টে টাকা আসবে না, পুরোটাই কেটে নেবে। তো 33% কি আছে আমাদের, 27%-এর বেশি আমাদের কি আছে অ্যাকাউন্টে আমাদের ফিরে আসবে। ঠিক আছে, আর বাদ বাকি সরকারের দিকে থেকে যাবে। ওকে, এবার আমাদের এজ লিমিট দেখে নিব। এজ লিমিট কত লাগে, কনস্টেবলের জন্য 18 বছর থেকে 28 বছর পর্যন্ত, আর এসআইদের জন্য 20 বছর থেকে 28 বছর পর্যন্ত। এর মধ্যে আবার এসটি আর এসসি যারা আছে তাদের 3 বছরের ছাড় পাবে। ঠিক আছে, তো টোটাল ওদের কত হয়ে যাবে, 3 বছর ছাড় পেলে 31 বছর অবধি করতে পারবে। আর ওবিসিদের জন্য এসটি এসসিদের জন্য 5 বছর আর ওবিসিদের জন্য 3 বছর। ঠিক আছে, তো যদি 5 বছর হয় তো আমাদের 33 বছর, আর ওবিসিদের 3 বছর হলে এটা হয়ে যাবে আমাদের 31 বছর। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবার আমরা কোয়ালিফিকেশন দেখে নিব। আমরা যে এক্সাম ভরবো তো কী কোয়ালিফিকেশান লাগবে। সবার একটা কোয়ারি কি থাকে, যেন টেকনিশিয়ান পদ্ধতি আছে, তো মনে হয় টেকনিশিয়ানের পদ্ধতি, কনস্টেবল টেকনিশিয়ান না, কনস্টেবল টেকনিশিয়ান পদ্ধতি নাই, আইটিআই কিছু লাগবে না। ঠিক আছে, কোনো টেকনিক্যাল কোনো ইস্যু নাই, এখানে কোনো কিছু লাগবে না টেকনিক্যাল ব্যাপারে। নর্মালি যেটা আমরা 10 পাস করছি, 10 পাসেরই আমাদের সার্টিফিকেটটা লাগবে। শুধু 10 পাস করলেই আমরা কি এলিজিবল ফর্ম ফিল আপ করার জন্য। আর এসআইয়ের জন্য গ্র্যাজুয়েট হতে হবে। কী হতে হবে, গ্র্যাজুয়েট। হ্যাঁ, শুধু গ্র্যাজুয়েট হলেই আমাদের ফর্ম ফিল আপ করতে পারবো। এরপরে আমরা দেখে নিব সিলেবাস কী আছে। ঠিক আছে, ফর্ম ফিল আপ প্রসেস এভাবেই হয়, মানে কি কি লাগবে, কখন হয়েছে না হয়েছে এটা হলো। এবার আমরা দেখব সিলেবাস কী এর। কনস্টেবলের সিলেবাস, আমরা সিলেবাসটা দেখে নিব। ঠিক, সিলেবাসে কোশ্চেন কত থাকে এটা আমরা জানবো। কোশ্চেন থাকবে 120টা। ঠিক আছে, এর মান কত থাকবে, 120 মার্ক থাকবে, কারণ একটা কোশ্চেনের জন্য 1 মার্ক। ঠিক আছে, আর এবার নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং কি, 1/3 নেগেটিভ মার্কিং। মানে কি, যদি 3টা ভুল হয়, 3টা যদি রং হয়, 3টা কোশ্চেন যদি রং হয় তো 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, -1 হবে। ক্লিয়ার, 3টা ভুল হলে -1। ঠিক, আর সাবজেক্টে কি কি আমার পড়তে হবে, আমাদের জিআই পড়তে হবে। জিআই পোরশনটা যতটা আছে সবটা আমাদের ভালো করে পড়তে হবে। তার মধ্যে কিছুটা ভাগ আছে, কিন্তু ওটা পড়তে হবে না পড়তে হবে সেটা আমি পরের ভিডিওতে বলে দেবো। তো জিআই রিজনিং এ থাকে আমাদের 35 মার্ক। ঠিক, আর ম্যাথে থাকে কত, ম্যাথে থাকে আমাদের 35 মার্ক। ম্যাথে কত থাকে, 35 মার্ক। জিকে আর জিএস, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, যত রকমের আছে কারেন্ট অ্যাফেয়ার, সব মিলে কত আমাদের আসবে, 50 মার্ক। তো টোটাল আমাদের কত হয়ে গেল, 120 মার্কের আমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, এবার আমরা সিলেকশন প্রসেস কি আছে সেটা জানবো। মানে প্রথমে কি করব, তারপরে কি করব, তারপরে কি করব।
ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের কি সিলেবাস।